বর্তমানে বাংলাদেশে প্রবাসীদের সবথেকে বেশি গলার কাঁটার হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গেলভাবে বিদেশে যাওয়ার যে বিমান টিকিটের মূল্য। কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম প্রায় 1 থেকে 2 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে। আবার যে টিকিটের দাম 30,000 টাকা ছিল সেটা একেবারে বেড়ে প্রায় 70-80 হাজার টাকার কিন্তু উপরে চলে গেছে। তবে এই বিষয়ে প্রবাসীদের মনের ভিতরে বড় ধরনের আক্ষেপ রয়েছে এবং ইউনূস সরকারের আমলে বিমানের সিন্ডিকেট বা বিমানের টিকিটের দাম এত বেশি পারবে এটা কখনো কোনো প্রবাসীরা কল্পনা করেনি। তবে বন্ধুরা, দাম বৃদ্ধির বিষয় নিয়ে একাধিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্যগুলি শেয়ার করেছে, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তারপর আমি একজন প্রবাসী হিসাবে অবশ্যই আমরা এটা ন্যায্য দাবি করব যে অন্তত প্রবাসীদের এই যাতায়াতের ক্ষেত্রে যে টিকিটটা সেটা যেন অনেকটা কমিয়ে আনে। বিভিন্ন গণমাধ্যমে যেটা উঠে এসেছে যে বাংলাদেশ থেকে বর্তমানে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিটের দাম বর্তমানে একদম আকাশচুম্বী। এই মূল্যবৃদ্ধির পিছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন এয়ারলাইন্স সংস্থাগুলি। তবে অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি এবং জেট ফুয়েলের দাম বৃদ্ধি, ল্যান্ডিং ও পার্কিং চার্জ এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জের আধিপত্য, এই সবই টিকিটের দাম বাড়ার প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন বিভিন্ন ট্রাভেল এজেন্ট সংস্থাগুলি। এয়ারলাইন্সগুলোর মতে বাংলাদেশ থেকে টিকিটের উপর যে পরিমাণ ট্রাভেল ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি আরোপ করা হয় তা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের তুলনায় প্রায় 3 গুণ বেশি। উদাহরণস্বরূপ, ঢাকা থেকে সিঙ্গাপুর, দুবাই, ওমান, শারজা এবং কুয়ালালামপুরের টিকিটে বাংলাদেশ সরকার 9,890 টাকা কর আদায় করে। এই একই রুটে মালয়েশিয়ান সরকার নেয় মাত্র 2,568 টাকা, সিঙ্গাপুর নেয় মাত্র 5,878 টাকা, আর ওমান নেয় 3,879 টাকা, দুবাই ও শারজা নেয় 4,332 টাকা। অর্থাৎ একজন যাত্রীকে 7,000 টাকা পর্যন্ত বেশি কর দিতে হচ্ছে বাংলাদেশ থেকে। জেট ফুয়েলের দাম বৃদ্ধির কারণে যে বিষয়টা বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বর্তমানে বৃদ্ধিও একটা টিকিটের দাম বাড়ার অন্যতম কারণ পদ্মা অয়েল কোম্পানি জেট ফুয়েলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে, যার ফলে এয়ারলাইন্সগুলোর খরচ অনেক বেড়ে গেছে। ল্যান্ডিং এবং পার্কিং চার্জের কারণেও কিন্তু টিকিটের দাম বেড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং ও পার্কিং চার্জও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এই অতিরিক্ত চার্জ এয়ারলাইন্সগুলোর ব্যয় বাড়িয়ে দেয়, যা টিকিটের দামের উপর প্রভাব ফেলে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে একক আধিপত্য বজায় রেখেছে, যার ফলে তারা ইচ্ছামতো চার্জ নির্ধারণ করে। এই অতিরিক্ত চার্জও কিন্তু টিকিটের দামের সাথে সংযুক্ত হয়ে যায় এবং অন্যান্য আরও কারণ রয়েছে। এছাড়া ডলারের দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন এবং সময়মতো পেমেন্ট না পাওয়ার কারণে বিদেশি এয়ারলাইন্সগুলোর ভাড়া বৃদ্ধির টিকিটের দাম বাড়ার জন্য দায়ী। এ পরিস্থিতিতে যাত্রীদের জন্য বিমান ভ্রমণ করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলোর উপর নজরদারি করে টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সকল প্রবাসী কর্মীরা।